আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো। তো কাজ থেকে বের হলাম। আজকে আমাদের কাজ ছিল। কাজ থেকে বের হয়ে ভাবলাম যে একটু দোকানে যাওয়া দরকার। ওই যে সেই দোকানটা, এর আগে আমি একটা ভিডিও করেছিলাম ওই দোকানে, মেডিটেরিয়ান গ্রোসারি প্লাস রেস্টুরেন্ট। সেখানে হালাল খাবার দাবার পাওয়া যায়। তো সেখানে যাব একটু ভাবছি। একটু খেজুর আনার দরকার। প্রথম দিকে যে খেজুরের প্যাকেটটা এনেছিলাম সেটা শেষ হয়ে গিয়েছে। তো খেজুরগুলা খুবই ভালো ছিল এবং মজার ছিল। তো আবার যাচ্ছি একটু খেজুর আনতে, একটু চিকেন আনতে হবে, মুরগির মাংস। তো দোকানটাতে গিয়ে ভালোই লেগেছে। আর গরম গরম রুটিও পেয়েছিলাম তখন। তো আজকে আবার আর একটু যাই, যেহেতু আমার কাজের থেকে ওই দোকানটা মোটামুটি কাছে, খুব একটা দূরে না, আমার বাসার থেকেও কাছে। তো এই জন্য ভাবলাম যে কাজ শেষ হয়ে গেছে, তাহলে যাই একটু। আর রাস্তায় বেশ কি বলে, বসন্তের যে ফুল ফুটে, খুবই সুন্দর ওয়েদার, চকচকে আকাশ দেখেই বুঝতে পারছেন। তো খুবই ভালো লাগছিল। আর বেশ ঠান্ডা না, বেশ গরম না, খুবই আরামদায়ক একটা ওয়েদার। এই ওয়েদারটা যদি সব সময় থাকতো কি যে ভালো হতো। ক্যালিফোর্নিয়াতে থাকলে তো রাস্তার ধারে বিভিন্ন রকমের ফুল দেখতে পেতাম। এই জায়গাতে আমি এখনো ফুল ওইভাবে দেখি নাই। আর গরমের সময় যেহেতু আমরা এখানে এসেছি, তারপরে শীত পড়ে গেল, এখন স্প্রিং এ কি কি ধরনের ফুল ফুটে সেটাই এখন দেখার পালা। যেহেতু আমি ওই দোকানটার আগেও একটা ভিডিও করেছি, তো আজকে ভাবলাম আর ভিডিও করার দরকার নেই। তো আমরা আমাদের কাজগুলা দ্রুত শেষ করে বাসায় চলে আসলাম। যেহেতু রোজার মাস, বাসায় এসে নামাজ পড়তে হবে, গোসল করতে হবে, আবার ইফতারির একটু আয়োজন আছে। ছোট হোক করে হোক আর বড় করেই হোক, খাবার দাবার তো কিছু বানাতে হয়, ইফতারি প্লাস আপনার সেহরি। আর একটু রেস্টও নিতে হয়। কাজের থেকে এসে একটু রেস্ট না নিলে আসলে ভালো লাগে না, শরীরটা খুবই টায়ার্ড লাগে তখন। তো এই জন্য আসলে ভাবলাম যে চট করে দোকানের কাজটা শেষ করে তারপরে বাসায় চলে যাই। শীতের সময় এই গাছটা এনে লাগিয়েছিলাম বাসার সামনে, কি সুন্দর ফুল ফুটেছে। আর শীতের সময়ও মরে যায় নাই, এখনো বেঁচে আছে, তখনও ফুল দিয়েছে, আর এখন একটু রোদ পায়। তো খুবই সুন্দর ফুল দেয় গাছটাতে। ভাবছি যে এই পাশটা পোড়াটাতেই আরো কয়েকটা গাছ এনে লাগিয়ে দেব। তো ছুটির দিনে হোম ডিপোতে গিয়ে আর কয়েকটা বেশ গাছ নিয়ে আসবো। তো কালার, একটা গাছের মধ্যে দুইটা কালার, সাদা আর হলো বেগুনি। তো খুবই ভালো লাগে গাছটা। আর এটা তো কয়েকদিন পরে ফুল দিবে। তো শীতের সময় সব গাছ আসলে একটু মরা মরাই হয়ে যায়। আর এই পাশটাতে আমি একটা জবা ফুল লাগিয়েছিলাম, সেটাও মরে গিয়েছে, জানি না মরে গিয়েছে কিনা। পরে আমি ছেটে দিয়েছি, দেখি এখন পাতা টাতা গজায় কিনা। আর এই পাতা বাহারটা তো বেশ পানি পেলেই খুব তরতাজা থাকে। তো গাছপালা থাকলেও একটু যত্ন টত্ন নিতে হয়, যেটা নাকি করার একদমই সময় পায় না, সময় পেলেও খুবই অলসতা লাগে। আর রোদ না থাকলে কোনো গাছই তেমন ফুল দিতে চায় না। বাইরে থেকে বাসায় আসার পরে যদি বাসার সামনে ফুল গাছ দেখি আর গাছে ফুল ফুটেছে, দেখতে যে ভীষণ ভালো লাগে। আমি অনেকক্ষণ দাঁড়িয়ে থাকি, দেখতে থাকি। তো ভাবছি এজন্য আর কয়েকটা গাছ লাগাবো, ফুল যাতে ফুটে। আর আমার ফুল ভীষণ পছন্দ। এই বিকেল বেলাটা এই পাশটায়, মানে চুলার এই পাশটাতে খুবই রোদ লাগে। এই শীতের দিনে লাগতো না, মানে সূর্যটা এদিকে যখন নামতে থাকে তখন এই জানলা দিয়ে প্রচন্ড তাপ আর হলো আলো দেখা যায়। এখন ওইভাবে গরমটা বোঝা যায় না নিচতলায়, কিন্তু উপরতলায় বেশ গরম একদম। এই সূর্যের এই যে দিক দিয়ে একদম সূর্যটা একদম এখানে এসে লাগে। এখন দেখি ইফতারি বানানো শুরু করে দেই। বাজে হলো 4:30, সময় নাই বেশি। ঘুম আসছিলাম কাজের থেকে এসে একটু, তো ঘুম থেকে উঠে নামাজটা পড়ে তারপর আসলাম ইফতারি বানাতে। আজকে তেমন কিছু বানাবো না। আমার ছেলে যেহেতু রোজা, একটু ভাজা পোড়া খাইতে চায়, যে না পেঁয়াজু বানাতে হবে অবশ্যই। দেখি প্রিপারেশন শুরু করে দিই। রান্নাঘর উল্টা পাল্টা হয়ে গেছে, সবকিছু বুঝতে হবে।
আর ইফতারিতে ডিম সিদ্ধ তো থাকবেই মাস্ট। আর এই জগটা আমি কিনেছিলাম শখ করেই, আর এখন কাজে লাগাচ্ছি ডিম সিদ্ধ করতে। তো খুবই ভালো, অল্প পানিতে একদম ডিম সিদ্ধ হয়ে যায় আর খুব দ্রুত হয়। আমার ইলেকট্রিক জগ আছে, কিন্তু আমি মনে করি ওটা চাইতে এটা অনেক ভালো, এজন্য এটার মধ্যে ব্যবহার করা। আর আজকে বানাচ্ছি পুঁই শাক দিয়ে পেঁয়াজু। তবে শাক পাতা দিলে আমার হাজবেন্ড তেমন একটা পছন্দ করে না। পুঁই শাকটা একটু পিচ্ছিল টাইপের হয়, অনেকেই খেতে পছন্দ করবে না, কিন্তু মচমচে হয়। কিন্তু আপনারা ট্রাই করে দেখতে পারেন। চালের গুঁড়ার সাথে ডালের যে মিশ্রণটা সেটা ভালো করে মাখিয়ে নিতে হবে। আর চালের গুঁড়াটা একটু বেশি পরিমাণ দিলে শাক দিয়ে ভালো করে মাখিয়ে, পেঁয়াজের একটু পরিমাণে কম দিতে পারেন, বেশিও দিতে পারেন। তো তারপরে মুচমুচি করে ভেজে নিলে কিন্তু বেশ টেস্টি লাগে আর খেতেও হেলদি লাগে। তো আমার কাছে তো ভালোই লাগে, এজন্যই বানানো। তবে পুঁই শাকটা একটু পিচ্ছিল টাইপেরই হয়। সেই মেডিটেরিয়ান দোকান থেকে নিয়ে আসলাম বিশাল আকৃতির নান রুটি, 4টা নান রুটি, কারণ 4টা ছাড়া ওরা বিক্রি করবে না। তা আমরা বলেছিলাম 2টা নিতে, বলে কি না 4টাই নিতে হবে। আর দেখি গিয়ে যে মানে দোকানে যাওয়ার পর দেখি গরম গরম ওখানে বানাচ্ছে, তো দেখে আর লোভ সামলাতে পারলাম না, নিয়ে আসলাম। মানে সাথে সাথে ওরা বানিয়ে ওখানে নামাচ্ছে, আর কি করবো, আর নিয়ে আসলাম। আর আমার হাজব্যান্ডে যে ফ্রিজে রাখা জিলাপিগুলা এখন আবার এয়ার ফ্রায়ারে দিয়ে মুচমুচি করছে, কারণ ঠান্ডা হয়ে যাওয়ার পর তো জিলাপি সফট হয়ে যায় অনেক। আর ওই দোকানটা থেকে গরুর মাংস এনেছিলাম। গরুর মাংস আজকে একটু ভুনা ভুনা করেছি, যাতে ওই রুটিটা দিয়ে খাওয়া যায়। তো মনে হচ্ছে ভালোই লাগবে খেতে, ইফতারি করলেই বোঝা যাবে। তো গরুর মাংসটা আর একটু বেশি মাখা মাখা হলে আরো বেশি ভালো লাগবে, আর 2-3টা জাল দিলেই ভালো হবে খেতে। তো এই হচ্ছিল আজকের আমাদের ইফতারি, খুবই শর্ট। আর ইফতারি শেষ হয়ে যাওয়ার পরে কিন্তু আর অন্য কাজ থাকে, যেমন থালা প্লেট, সেগুলিকে আবার ক্লিন করতে হবে, অনেক কাজ থাকে। তো সেগুলি করতে কিন্তু মাঝে মধ্যে বিরক্তই লাগে। খাবারের সময় তো চটপট করে আমরা খেয়ে ফেলি, কিন্তু এর পরের স্টেপের কাজগুলা থাকে অনেক, তো সেগুলা করতে আবার একটু সময় দিতে হয়। এই তো সেদিন মনে হলো যে রমজান মাস শুরু হলো, অলরেডি দেখেন 13টা রোজা কিন্তু চলে গিয়েছে। খুবই দ্রুত মনে হচ্ছে যে রোজাগুলি শেষ হয়ে যাচ্ছে। আর